শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 85 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে 11টা। তো বন্ধুরা, তোমরা তো অনেক সময় দেখেছো আমার কিন্তু সকালবেলা 8টার মধ্যে রান্নাবান্না করে, এমনকি মাঝে মধ্যে খাওয়াও হয়ে যায়। আর আজকেও কিন্তু আমাদের সকালবেলা রান্নাও হয়েছিল আর খাওয়া দাওয়াটাও শেষ হয়ে গেছে। তো জানো তো বন্ধুরা, তোমাদের তো কালকের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে আমার ভাসুর আর ওর শ্বশুর আসবে। তো ওরা না ঘুরে গেছে আমাদের বাড়ি থেকে, আর আজ কিন্তু আমাদের বাড়ি আসবে আমার মেজো দিদি আর জামাইবাবু। আর জানো তো বন্ধুরা, ওরা কিন্তু আমাদের বাড়ি আসছে ডাক্তার দেখাতে। আর ওরা আসবে বলে না সকালবেলা রান্নাটা আর করা হয়নি। সকালবেলা না কালকের যে ভাতগুলো ছিল সেটাই গরম করে খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাই কিন্তু সকালবেলা শুধু একটু অল্প ভাত করে দিয়েছিলাম, সেটাই নিয়ে গেছে। আর একটা ডিম ভেজে দিয়েছিলাম, সেটাই নিয়ে গেছে। আর আমি আর আমার ছেলে না কালকের ভাতগুলোই খেয়ে নিয়েছি। আর এখন সবার জন্য রান্না করছি। আর বাড়িতে না বাজারও ছিল না, তাই জন্য সবজি আর সবিন দিয়ে রান্না করেছি। আর একটু পটল ভেজেছিলাম। আর রান্না করতে করতে না 12টা বেজে গেছে। তার জন্য ভাবলাম উনুনে ভাত করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই কিন্তু গ্যাসে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা ওদিকে হতে থাক, আমি ততক্ষণ ঘরটাকে মুছে নিতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমার না খাটের তলাটা না মুছলে যেন ঘর মোছাই হয়নি, এমনই মনে হয়। তাই আগে না খাটের তলাটা ভালো করে মুছে নিয়েছি, তারপর ঘরগুলো মুছে নিয়ে বারান্দাটা মুছে নিতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আমার দিদিরা না সেই সকালবেলা 8টার সময় বেরিয়েছে, কিন্তু আমাদের বাড়ি না এখনও এসে পৌঁছায়নি। তো একটু আগেই আমি ফোন করেছিলাম, ওরা না ট্রেনে আছে। আর তার জন্যই তাড়াতাড়ি করে আমি ঘর বারান্দাগুলো একটু গুছিয়ে রাখছি। আর আমার মেয়ে না একটু আগেই তো দেখছিলে এখানে খেলা করেছিল। এখন না ওই যে ঘর রয়েছে আমাদের পাশে, ওখানেই কিন্তু খেলা করেছিল। এই দেখো এক্ষুনি আমার কাছে চলে এসেছিল, আবারও কিন্তু চলে গেছে। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই ঘরটা মোছা হয়ে গেছে। আর ঘর মুছে নিয়ে না উনুনটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর রান্না করার পরে না সব জিনিসগুলো গুছিয়েছিলাম, কিন্তু উনুনটা না ঝাঁট দেওয়া হয়নি, তাই একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এবার এসেছি ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিতে। আর জানো তো বন্ধুরা, এ ঘরে তো সাপ ঢুকেছিল, আর তার জন্যই কিন্তু এ ঘরে আসলে না আমার একটু ভয় লেগে যায়। আর যে সাপটা ঢুকেছিল না, এই যে দরজাটা দেখছো ওর কোণাতেই কিন্তু ছিল। আর তার জন্যই না আমি যখন এ ঘরেতে আসি তখন কিন্তু ঘরের মধ্যে দরজাটা খুলে নিয়ে ভালো করে ঘরের কোণগুলো দেখে নিই, কোথাও আবার সাপ ঢুকে আছে কিনা। আর জানো তো বন্ধুরা, আমি না ঘর মুছে ছান করে পুজো দিতে দিতেই দিদিরা না চলে এসেছিল, তাই সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর জানো তো বন্ধুরা, আমার দিদিরা কিন্তু আমাদের বাড়িতে এই প্রায় 4 বছর পরে এসেছে। আর আমি হয়তো তোমাদের সাথে আগের কোনো ভিডিওতে বলেছি, আমরা কিন্তু 4 বোন আর 1 ভাই। আর আমি না বোনেদের মধ্যে সবার চেয়ে ছোট, আর আমার পরেই কিন্তু ভাই। আর এই যে দিদিটা দেখছো না, এটা না আমার মেজো দিদি। আর জানো তো বন্ধুরা, আমার মেজো দিদি কিন্তু অনেক ছোটোবেলায় বিয়ে করেছিল এই জামাইবাবুর সঙ্গে প্রেম করে। তখন না আমার দিদি ক্লাস 8-এ পড়তো। তখন কিন্তু আমার বড় দিদি 9-এ পড়ে, আর আমার বড় দিদিরও বিয়ে হয়নি।
আর জানো তো বন্ধুরা, আমি না তখন অনেক ছোট্ট ছিলাম, ওই ধরো শিশু ওয়ানে পড়ি। আর আমার বাবা না ও চলে যাবার পরে ওকে আনতে গেছিলো। তো আমার দিদি আসতে চায়নি বলে আমার বাবা কিন্তু আমার দিদিকে ত্যায্য কন্যা করে দিয়েছিল। তো ওর যখন বড় মেয়েটা হয়েছিল তখন না আবার ওকে মেনে নিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমার দিদিরা না আমাদের বাড়িতে এই মিষ্টিগুলো নিয়ে এসেছে। ওদেরকে না খাওয়ার সময় দেওয়া হয়নি, তাই এখন বের করলাম। এখন বাজে বিকাল 5টা আর সবাই মিলে চলে এসেছি স্টেশনে। জামাইবাবু ডাক্তার দেখাবে বলে ট্রেনে তুলে দিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।